এটা বড় ধরনের সমস্যা। আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। বাংলাদেশের যে শক্তি, বাংলাদেশের যে সাহস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য, তার প্রতি আমাদের অনুরক্ততাই প্রকাশ পাচ্ছে। ভাবমূর্তির সম্পদ থাকলে সরকারের সম্পদ, বাংলাদেশের না। আর একটা কথা আপনাদের বলে আমি শেষ করি। বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয়, আমি ট্যাক্স দেই। আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে, আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে, আমার ওই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে। এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ। নানান রকম প্রহসনের খেলা আপনারা খেলছেন, সেগুলো বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি ভয়াবহ ধস আপনাদের মুখে লেখা থাকবে। আপনারা এটার জন্য দায়ী থাকবেন। আপনারা এই সরকার যারা আছেন তাদের জন্য বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে শিক্ষার্থীদের মুক্তি কি লেখা আছে? মুক্তি চাই। আপনাদের যদি এখনো শুভবুদ্ধির উদয় না হয় তাহলে কবে আর কত রক্ত লাগবে আপনাদের, করা লাগবে আপনাদেরকে এই শুভবুদ্ধি দেওয়ার জন্য। আপনাদের এখনো সময় আছে, সবাইকে ছেড়ে দিন। এবং যাদের পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে ভিডিও থেকে, সেই সমস্ত হত্যাকারী খুনি যারা গুলি চালিয়েছে আমাদের শিক্ষার্থীদের বুকে, সেই খুনিদেরকে ধরুন। আপনারা মিথ্যা কথা বলার শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। মিথ্যা কথা বলা আমাদের সন্তানদের রক্ত নিয়ে আপনারা আর কোনো প্রহসন করবেন না। আমরা সর্বশেষ বক্তা হিসেবে এখন আমরা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ডিবি কার্যালয়ের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি। এখানে নাগরিক সমাজের যে প্রতিনিধিরা আছেন তারা এখানে এসছেন। ডক্টর ইফতিখারুজ্জামান, ডক্টর আসিফ নজরুল, দেবপ্রিয় ভট্টাচার্য সহ অনেকে এখানে এসছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই এখানে মিডিয়ার সঙ্গে কথা বলবেন বলে জানান। সামনে দৌড়াচ্ছে, এরা জীবনে কাভার করেনি। তারা কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন এবং আজকে যে 6 সমন্বয়ককে এখানে 6 সমন্বয়ককে আজকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নাহিদ ইসলাম সহ এবং সার্জিস আলম সহ আরও কয়েকজন সমন্বয়ক ছিলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন যে তারা ডিবি অফিসে এসছেন এবং শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়ার বিষয়ে তারা এখন কথা বলবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন।